হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটি হলো এইচএস ফার্স্ট ইয়ারের ইংলিশ হর্নবিল বুকের দ্য পোর্ট্রেট অফ এ লেডি লেসনের ইম্পর্টেন্ট কোয়েশ্চন অ্যান্ড আনসারের পার্ট 2 ভিডিও। আমি এর আগে পার্ট 1 ভিডিওটি এই চ্যানেলে আপলোড করে রেখেছি। যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো তাহলে তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারো, বা আমি এই ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও এবং ভিডিওটিতে একটি লাইক করবে, শেয়ার করবে এবং এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো আমরা নেক্সট কোয়েশনটি দেখে নেই। কোয়েশন নাম্বার 8-এ লেখা আছে, মেনশন 3 ওয়েজ ইন হুইচ দ্য অথরস গ্র্যান্ডমাদার স্পেন্ট হার ডেজ আফটার হি গ্রিউ আপ। ইট মিনস অথরের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অথরের গ্র্যান্ডমাদার কীভাবে বা কী উপায়ে সময় কাটিয়েছিলেন, এমন 3টি উপায় আমাদেরকে লিখতে হবে। এই কোয়েশনটি এইচএস ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম 2011 এবং 2017-এ একবার করে এসেছিল। এই কোয়েশনটির আনসারই লেখা আছে, দ্য 3 ওয়েজ ইন হুইচ দ্য অথর্স গ্র্যান্ডমাদার স্পেন্ট হার ডেজ আফটার হি গ্রিউ আপ আর এজ ফলোজ। মানে অথরের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অথরের গ্র্যান্ডমাদার কী কী উপায়ে সময় কাটিয়েছিলেন, এরকম 3টি উপায় নিচে দেওয়া আছে। প্রথমটি হলো, শি অ্যাকসেপ্টেড হার লোনলিনেস অ্যান্ড লিভড অ্যালোন ইন হার রুম। মানে অথরের গ্র্যান্ডমাদার নিঃসঙ্গতা বা একাকিত্ব অ্যাকসেপ্ট করে উনি উনার রুমে বাস করেছিলেন। রোমান 2-তে লেখা আছে, she sat at her spinning wheel and recited her prayers daily। তিনি ঘূর্ণনযুক্ত একটি চাকার পাশে বসে ডেইলি প্রে করতেন। রোমান 3-তে লেখা আছে, she fed the sparrows for half an hour in the afternoon। তিনি দুপুরে হাফ অ্যান আওয়ারের মতো চড়াই পাখিগুলোদেরকে খাদ্য প্রদান করতেন। তোমরা এই কোয়েশনটির আনসার এইভাবে এক্সামে লিখবে। একটি কথা তোমরা মনে রাখবে, এই কোয়েশনগুলো তোমাদের এক্সামে যে কোনো ল্যাঙ্গুয়েজে আসতে পারে। মানে এই কোয়েশনগুলো তোমাদেরকে যে কোনো ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করে দিতে পারে। শুধু তোমাদেরকে এই কোয়েশনগুলোর মিনিং বুঝতে হবে, তারপরে এই কোয়েশনগুলোর আনসার তোমরা করবে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনটি হলো কোয়েশন নাম্বার 9। কোয়েশন নাম্বার 9-এর মধ্যে লেখা আছে, হাউ ডিড দ্য স্প্যারোস রিয়াক্ট টু দ্য ডেথ অফ দ্য অথর্স গ্র্যান্ডমাদার। মানে অথরের গ্র্যান্ডমাদারের মৃত্যুর পর চড়াই পাখিগুলো কীভাবে প্রতিক্রিয়া করেছিল। এই কোয়েশনটি এইচএস ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম 2015 এবং 2016-এ একবার করে এসেছিল এবং এই কোয়েশনটি তোমাদের এক্সামে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে এইভাবেও আসতে পারে। হোয়াই হ্যাভ দ্য স্প্যারোস রিফিউজ টু ইট ব্রেড ক্রাউমস অন দ্য ডেথ অফ দ্য অথর্স গ্র্যান্ডমাদার। মানে অথরের গ্র্যান্ডমাদারের মৃত্যুর পর চড়াই পাখিগুলো রুটির টুকরা খেতে কেন অস্বীকার করেছিল। এই কোয়েশনটি এইচএস ফার্স্ট ইয়ার এক্সাম 2019-এ একবার এসেছিল। এই কোয়েশনটি তোমাদের এক্সামে অন্যভাবেও আসতে পারে। এভরিবডি ইনক্লুডিং দ্য স্প্যারোস মোর্নড দ্য গ্র্যান্ডমাদার্স ডেথ এলাবোরেট। মানে গ্র্যান্ডমাদারের মৃত্যুর জন্য সবাই দুঃখ প্রকাশ করেছিল, তার সঙ্গে স্প্যারোসগুলো মানে চড়াই পাখিগুলো দুঃখ প্রকাশ করেছিল। এই কথাটি তোমাদেরকে বর্ণনা করতে হবে। এই কোয়েশনটির আনসারে লেখা আছে, দ্য গ্র্যান্ডমাদার লেড ডেড অ্যান্ড শি ওয়াজ র্যাপড ইন দ্য রেড শাউড। মানে গ্র্যান্ডমাদারের ডেড বডিটি একটি রেড কাপড় দিয়ে আবৃত করে রাখা হয়েছিল। নেক্সটে লেখা আছে, দ্য মেম্বার্স অফ দ্য অথার্স ফ্যামিলি মোর্নড হার ডেথ। মানে গ্র্যান্ডমাদারের ফ্যামিলির মেম্বার্সরা গ্র্যান্ডমাদারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছিল। নেক্সটে লেখা আছে, থাউজেন্ডস অফ স্প্যারোস সেট সাইলেন্টলি সারাউন্ডিং দ্য ডেড বডি অফ দ্য অথর্স গ্র্যান্ডমাদার। মানে 1000-এর মতো চড়াই পাখি গ্র্যান্ডমাদারের ডেড বডির আশেপাশে খুব সাইলেন্টলি চড়িয়েছিল। নেক্সটে লেখা আছে, দেয়ার ওয়াজ নো চিরুপিং। মানে চড়াই পাখিগুলো চেঁচামেচি না করে ছড়িয়েছিল। চিরুপিং মানে হলো চেঁচামেচি করা। নেক্সটে লেখা আছে, দ্য অথর্স মাদার থ্রিউ সাম ক্রাম্বস অফ ব্রেড টু দেম। তখন অথরের মাদার কী করেছিলেন, তিনি কিছু রুটির টুকরো ওদেরকে প্রোভাইড করেছিলেন। তারপর লেখা আছে, দে টুক নো নোটিস অফ দেম। কিন্তু চড়াই পাখিগুলো এই রুটির টুকরোগুলো নোটিস করেনি। নেক্সটে লেখা আছে, অ্যাজ সুন অ্যাজ দ্য গ্র্যান্ডমাদার্স ক্রপস ওয়াজ ক্যারিড অফ দে ফ্লিউ অ্যাওয়ে কোয়াইটলি। মানে যখন গ্র্যান্ডমাদারের মৃতদেহ অন্তিম সংস্কারের জন্য কাঁধে তুলে নিয়েছিল তখন চড়াই পাখিগুলো শান্তভাবে উড়িয়ে গিয়েছিল। নেক্সট লাইনে লেখা আছে, দাস দ্য স্প্যারোস এক্সপ্রেসড দেয়ার সরো। মানে এইভাবে চড়াই পাখিগুলো তাদের দুঃখ প্রকাশ করেছিল। এই হলো এই কোয়েশনটির আনসার। এই কোয়েশনটির আনসার তোমরা ভালো করে শিখে নেবে। নেক্সট কোয়েশনটি হলো কোয়েশন নাম্বার 10। কোয়েশন নাম্বার 10-এর মধ্যে লেখা আছে, উড ইউ এগ্রি দ্যাট দ্য অথর্স গ্র্যান্ডমাদার ওয়াজ এ পারসন স্ট্রং ইন ক্যারেক্টার? ইফ ইয়েস, গিভ ইনস্ট্যান্সেস দ্যাট শো দিস। ইট মিনস, তুমি কি একমত যে অথরের গ্র্যান্ডমাদার একজন ভালো স্বভাবের বা ভালো প্রকৃতির মানুষ ছিলেন? যদি তুমি এই কথাটি এগ্রি করো তাহলে তোমাকে একটি দৃষ্টান্ত বা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে যে অথরের গ্র্যান্ডমাদার একজন ভালো স্বভাবের বা ভালো প্রকৃতির মানুষ ছিলেন। এই কোয়েশনটি এইচএস ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম 2018-এ এসেছিল। এই কোয়েশনটির আনসারের মধ্যে লেখা আছে, ইয়েস দ্য অথর্স গ্র্যান্ডমাদার ওয়াজ এন অ্যাবসুলেট আইডল অফ স্ট্রং ক্যারেক্টার। মানে ইয়েস মানে হ্যাঁ, অথরের গ্র্যান্ডমাদার একজন ভালো স্বভাবের বা ভালো প্রকৃতির মানুষ ছিলেন।
তারপর লেখা আছে স্ট্রং ক্যারেক্টার ইজ সামথিং ফাউন্ড ইন দোজ উইথ স্প্লেন্ডিড হার্টস অ্যান্ড দেয়ার আর মেনি ইনস্ট্যান্সেস দ্যাট শো গ্র্যান্ডমাদার বিং দ্য ওয়ান। মানে এইরকম অনেকগুলো উদাহরণ আছে, যে উদাহরণগুলো সাহায্যে আমরা বলতে পারবো যে অতরের গ্র্যান্ডমাদার একজন ভালো স্বভাবের বা ভালো প্রকৃতির মানুষ ছিলেন। এইরকম দুটি উদাহরণ বা দৃষ্টান্ত নিচে দেওয়া আছে। প্রথমটিতে লেখা আছে হার ইমেন্স লাভ অ্যান্ড কম্প্যাশন ফর স্ট্রে ডগস অ্যান্ড স্প্যারোস ডিপিক্টস হার হিউম্যানিটেরিয়ান বিহেভিয়ার। মানে রাস্তার যে কুকুর এবং চড়াই পাখিগুলো ছিল, এই চড়াই পাখিগুলোর উপর গ্র্যান্ডমাদারের অনেক বেশি লাভ মানে ভালোবাসা এবং কম্প্যাশন মানে হলো স্নেহ ছিল। এই কারণটির জন্য আমরা বলতে পারবো যে অতরের গ্র্যান্ডমাদার একজন ভালো স্বভাবের বা ভালো মনুষ্যত্বের মানুষ ছিলেন। রোমান 2-তে লেখা আছে হার ফন্ডনেস অফ রিলিজিয়ন মেক্স হার লাইফ এফেক্টেড বাই ইট হুইচ ইজ ইনডিড এ ম্যানিফেস্টেশন অফ লিভিং এ হাইলি প্রিন্সিপলড লাইফ। এবং ওনার ধর্মের প্রতি স্নেহশীলতা বা কোমলতা ছিল, এবং এই ধর্মের প্রতি স্নেহশীলতা বা কোমলতা ওনাকে অনেক বেশি প্রভাবিত করেছিল, এবং তিনি ধর্মের যে নিয়মকানুনগুলো থাকে সেই নিয়মকানুনগুলো মেনে চলতেন। এই দুটি দৃষ্টান্ত বা উদাহরণ যদি তোমরা এক্সামে লিখো তাহলে তোমরা ফুল মার্কস স্কোর করতে পারবে। নেক্সট কোয়েশনে আমরা চলে এলাম। নেক্সট কোয়েশন হলো কোয়েশন নাম্বার 11। কোয়েশন নাম্বার 11-এ লেখা আছে হাউ কুড দ্য গ্র্যান্ডমাদার বি বিউটিফুল উইদাউট বিং প্রিটি। মানে গ্র্যান্ডমাদারকে দেখতে প্রিটি না লাগা সত্ত্বেও তাকে কেন দেখতে বিউটিফুল লাগতো। এখানে বিউটিফুল এবং প্রিটির মধ্যে কম্প্যারিজন বোঝাচ্ছে। এখানে প্রিটি মিন্স বাহিরের বা চেহারা সুন্দরতা বোঝাচ্ছে, এবং বিউটিফুল মিন্স এখানে ডিভাইন বিউটির কথা বলা হয়েছে। ডিভাইন বিউটি মিন্স পবিত্র বা দিব্য সুন্দরতা, বা আমরা বলতে পারি যে মনের সুন্দরতা। এই কোয়েশনটি এইচএস ফার্স্ট ইয়ার এক্সাম 2014 একবার এসেছিল, এবং তোমরা মনে রাখবে প্রিভিয়াসের কোয়েশনগুলো এক্সামে বারবার রিপিট হয়। এই কোয়েশনটির আনসারে লেখা আছে দ্য গ্র্যান্ডমাদার নেভার অ্যাপিয়ার্ড টু বি প্রিটি। মানে গ্র্যান্ডমাদারকে দেখতে একদম প্রিটি লাগতো না। ফিজিক্যালি শি ওয়াজ নেভার এন অ্যাট্রাকটিভ ওমেন। মানে শারীরিকভাবে তিনি একজন আকর্ষণীয় মহিলা ছিলেন না, বাট শি ইজ ডিভাইন বিউটি ইন হার। মানে ওনার মধ্যে কিছু পবিত্র বা দিব্য সুন্দরতা ছিল। নেক্সটে লেখা আছে হার নোবেল কোয়ালিটিস গেভ এ স্পিরিচুয়াল বিউটি। মানে ওনার মধ্যে কিছু নোবেল কোয়ালিটিস ছিল। নোবেল কোয়ালিটিস মানে উন্নত চরিত্র বা আদর্শ সম্পর্কীয়। এই কোয়ালিটিসগুলো ওনাকে আধ্যাত্মিক সুন্দরতা প্রদান করত। সো শি কুড বি বিউটিফুল উইদাউট বিং প্রিটি। এরূপে আমরা বলতে পারবো যে ওনাকে দেখতে প্রিটি না লাগা সত্ত্বেও অনেক বিউটিফুল লাগতো। নেক্সট হলো কোয়েশন নাম্বার 12। কোয়েশন নাম্বার 12-এ থাকা কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে। কোয়েশনের মধ্যে লেখা আছে মেনশন দ্য 3 phrases অফ দ্য অথর্স রিলেশনশিপ উইথ হিজ গ্র্যান্ডমাদার বিফোর হি লেফট দ্য কান্ট্রি টু স্টাডি অ্যাব্রোড। মানে অতর বিদেশে দ্যাট ইজ সিটিতে যাওয়ার আগে ওনার গ্র্যান্ডমাদারের সঙ্গে সম্পর্ক কীরকম ছিল, এগুলো আমাদেরকে 3টি ফ্রেজের মাধ্যমে মেনশন করতে হবে। সো কোয়েশনটির আনসারে লেখা আছে দ্য 3 phrases অফ দ্য অথর্স রিলেশনশিপ উইথ হিজ গ্র্যান্ডমাদার বিফোর হি লেফট দ্য কান্ট্রি টু স্টাডি অ্যাব্রোড আর এজ ফলোজ। মানে অতর বিদেশে যাওয়ার আগে ওনার গ্র্যান্ডমাদারের সঙ্গে সম্পর্ক কীরকম ছিল, এরকম 3টি ফ্রেজ নিচে উল্লেখ করা আছে। প্রথমটি হলো ইন হিজ চাইল্ডহুড। প্রথমে হলো অতরের শিশুকাল। সো শিশুকালে কী হয়েছিল, ইন দিস স্টেজ দ্য অথর্স ওয়েন্ট টু দ্য ভিলেজ স্কুল অ্যান্ড দ্য গ্র্যান্ডমাদার হেল্পড হিম টু গেট রেডি অ্যান্ড ওয়েন্ট টু স্কুল উইথ হিম। অতর যখন শিশু ছিলেন তখন তিনি ভিলেজ স্কুলে পড়তে এসেছিলেন ওনার গ্র্যান্ডমাদারের সঙ্গে, এবং গ্র্যান্ডমাদার অতরকে স্কুলে আসার জন্য রেডি করতেন এবং উনি অতরের সঙ্গে স্কুলে আসতেন। নেক্সট ফ্রেজটি হলো ইন হিজ বয়হুড। মানে ওনার বাল্যকালের স্টেজ। এই স্টেজে কী হয়েছিল, ইন দিস স্টেজ দ্য অথর্স ওয়েন্ট টু দ্য সিটি স্কুল ইন এ বাস। এই স্টেজে কী হয়েছিল, এই স্টেজে অতর সিটি স্কুলে আসতেন বাসে করে। নেক্সটে লিখে আছে হি শেয়ার্ড এ রুম উইথ গ্র্যান্ডমাদার বাট শি কুড নো লঙ্গার হেল্প হিম ইন হিজ স্টাডিজ। মানে অতর যখন সিটি স্কুলে পড়তে এসেছিলেন তখন ওনার গ্র্যান্ডমাদার ওনার সঙ্গে রুমের মধ্যে কিছুদিন থেকেছিলেন, কিন্তু তিনি অতরকে ওনার পড়াতে বেশি সাহায্য করতে পারেননি। 3 নম্বর ফ্রেজটি হলো ইন হিজ আর্লি ইউথ। মানে ওনার যৌবনকালের স্টেজে কী হয়েছিল, ইন দিস স্টেজ দ্য অথর ওয়েন্ট টু দ্য ইউনিভার্সিটি অ্যান্ড ওয়াজ গিভেন এ রুম অফ হিজ ওন। দ্য কমন লিঙ্ক অফ ফ্রেন্ডশিপ ওয়াজ স্নেপড। মানে অতরের যৌবনকালে তিনি ইউনিভার্সিটিতে পড়ার জন্য এসেছিলেন এবং তিনি একটি নিজস্ব রুম ভাড়া করে নিয়েছিলেন। তখন থেকে অতরের গ্র্যান্ডমাদারের সঙ্গে অতরের যে ফ্রেন্ডশিপ ছিল সেই ফ্রেন্ডশিপের ভাঙন ঘটেছিল, বা আমরা বলতে পারবো যে সেই ফ্রেন্ডশিপ আগের মতো ছিল না। নেক্সট ইম্পর্টেন্ট ব্রড কোয়েশনটি হলো কোয়েশন নাম্বার 13। কোয়েশন নাম্বার 13-এ লেখা আছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ দ্য গ্র্যান্ডমাদার ইন লাইট অফ দ্য প্রোজ পিস দ্য পোর্ট্রেট অফ এ লেডি। এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে, গিভ এ ডিসক্রিপশন অফ দ্য অথর্স গ্র্যান্ডমাদার আফটার ইউ রিডিং অফ দ্য পোর্ট্রেট অফ এ লেডি। এই কোয়েশনটির আরেকটি অর্থ থাকতে পারে ইলাবোরেট দ্য নোবেল ক্যারেক্টার্স অফ দ্য গ্র্যান্ডমাদার। এই কোয়েশনটির আরও অর্থ থাকতে পারে যে হাউ ডাজ কুশন্ট সিং
ডিসক্রাইব হিজ গ্র্যান্ডমাদার। এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে, মানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে আসতে পারে যে ডিসক্রাইব ইন ব্রিফ দ্য পেন পিকচার অফ দ্য নেরেটর্স গ্র্যান্ডমাদার হাইলাইটিং হার নোবেল কোয়ালিটিস। মানে গ্র্যান্ডমাদারের ক্যারেক্টার কী ছিল, ওনার মধ্যে নোবেল কোয়ালিটিসগুলো কী ছিল, এগুলো তোমাদেরকে দ্য পোর্ট্রেট অফ এ লেডি এই লেসনটির পার্সপেক্টিভে বর্ণনা করতে হবে। এবং এই ব্রড কোয়েশনগুলো এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সামে 5 বা 6 মার্কসের জন্য আসে। এবং তোমরা মনে রাখবে এইচএস ফার্স্ট ইয়ারের লেটেস্ট সিলেবাস অনুযায়ী এই কোয়েশনগুলো 6 মার্কসের জন্য এক্সামে আসে। সো এই কোয়েশনগুলোর আনসার তোমাদেরকে ভালো করে শিখতে হবে এবং এই কোয়েশনগুলোর আনসার শেখার আগে তোমরা কোয়েশনগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। সো এই কোয়েশনটির আনসারের মধ্যে লিখে আছে দ্য গ্র্যান্ডমাদার narrated in the story the portrait of a lady was a fine old lady who was fat, short and slightly bent। মানে দ্য পোর্ট্রেট অফ এ লেডি লেসনের মধ্যে যে গ্র্যান্ডমাদারকে উল্লেখ করা হয়েছে উনি একজন বৃদ্ধ মহিলা ছিলেন এবং উনি ছিলেন মোটা, একটু বেটে এবং স্লাইটলি বেন্ট মানে হলো একটু বাঁকা টাইপের। নেক্সট লাইনের মধ্যে লিখে আছে হার হোয়াইট অ্যান্ড রিঙ্কলড ফেস অলওয়েজ এক্সপ্রেসড পিস অ্যান্ড ট্রাঙ্কুয়ালিটি। হোয়াইট মানে হলো সাদা এবং রিঙ্কেল ফেস মানে হলো কুচকানো ফেস বা কুচকানো চামড়া আমরা বলতে পারি, যেরকম একজন বৃদ্ধ মানুষের হয়ে থাকে। সো উনার হোয়াইট এবং রিঙ্কেল ফেস সবসময় শান্তি প্রকাশ করতো। তারপর লিখে আছে শি ওয়াজ অলওয়েজ ড্রেসড ইন হোয়াইট লিভিং মোর দেন 100 ইয়ার্স। মানে তিনি সবসময় সাদা কাপড় পরিধান করতেন এবং তিনি 100 বছরের বেশি বেঁচে ছিলেন। ভিডিওগুলো বানাতে অনেক মেহনতের প্রয়োজন হয়। সো তোমরা ভিডিওগুলোতে একটি লাইক করবে এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে। সো নেক্সট প্যারাগ্রাফটি দেখে নাও। নেক্সট প্যারাগ্রাফে লেখা আছে দ্য গ্র্যান্ডমাদার ওয়াজ এ ভেরি রিলিজিয়াস লেডি। মানে গ্র্যান্ডমাদার কী ছিলেন, তিনি একজন ধর্মাবলম্বী মহিলা ছিলেন, মানে তিনি অনেক ধর্ম বিশ্বাস করতেন। হার লিপস হার্ডলি স্টপড প্রেইং হার ডেইলি প্রেয়ার্স। মানে তিনি প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করতেন। নেক্সটে লেখা আছে অ্যাপার্ট ফ্রম বিং রিলিজিয়াস শি ওয়াজ obliged to her duties as a grandmother। মানে তিনি একজন রিলিজিয়াস লেডি থাকা সত্ত্বেও তিনি সবসময় কী করতেন, তিনি সবসময় গ্র্যান্ডমাদারের ডিউটি পালন করতেন। নেক্সটে লিখে আছে ইন দ্য ভিলেজ শি ইজ টু টেক কেয়ার অফ হার গ্র্যান্ডচাইল্ড অ্যান্ড টুক হিম টু স্কুল। যখন তিনি ভিলেজে অতরের সঙ্গে ছিলেন তখন তিনি অতরকে অনেক বেশি টেক কেয়ার মানে দেখাশোনা করতেন এবং তিনি অতরকে স্কুলে নিয়ে যেতেন। নেক্সট প্যারাগ্রাফে লিখে আছে মোরওভার দ্য গ্র্যান্ডমাদার ওয়াজ ভেরি লাভিং অ্যান্ড অ্যাফেকশনেট টু দ্য অ্যানিমেলস। লাভিং মানে হলো ভালোবাসা দেখানো এবং অ্যাফেকশনেট মানে হলো স্নেহশীল। সো আমরা বুঝলাম যে গ্র্যান্ডমাদার অ্যানিমেলসদেরকে অনেক ভালোবাসতেন এবং অ্যানিমেলসদেরকেও তিনি অনেক বেশি স্নেহ করতেন। নেক্সট লাইনে লিখে আছে শি ইউজ টু ফিড দ্য স্ট্রিট ডগস ইন দ্য ভিলেজ অ্যান্ড অলসো ফেড দ্য স্প্যারোটস ইন দ্য সিটি। ভিলেজের রাস্তার মধ্যে যে ডগগুলো ছিল সেই ডগগুলোকে মানে কুকুরগুলোকে গ্র্যান্ডমাদার খাদ্য প্রদান করতেন এবং সিটির মধ্যে যে স্প্যারোটস মানে হলো চড়াই পাখি, যে চড়াই পাখিগুলো ছিল এই চড়াই পাখিগুলোদেরকেও তিনি খাদ্য প্রদান করতেন। নেক্সটে লিখে আছে হাউএভার শি ওয়াজ এ বিট কনজারভেটিভ বিকজ শি ডিসলাইক বা হেট মিউজিক। তা সত্ত্বেও আমরা বলতে পারবো যে অতরের গ্র্যান্ডমাদার কিছু রক্ষণশীল মহিলা ছিলেন, এই জন্য তিনি মিউজিককে বেশি পছন্দ করতেন না। লাস্ট প্যারাগ্রাফে লিখে আছে টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য স্টোরি ইট রিভিলস দ্য এন্ডলেস লাভ অফ দ্য গ্র্যান্ডমাদার টু হার গ্র্যান্ডচাইল্ড। আমরা এই স্টোরিটির শেষের দিকে এসে বলতে পারবো যে অতরের গ্র্যান্ডমাদার অতরের উপর অনেক বেশি লাভ মানে ভালোবাসা ছিল। লাস্ট লাইনে লিখে আছে শি ওয়াজ সো পিওর অ্যান্ড পাইয়াস দ্যাট ইভেন দ্য বার্ডস মোর্নড এট হার ডেথ। মানে তিনি অনেক পবিত্র এবং ধার্মিক ব্যক্তি ছিলেন, এর জন্য স্প্যারোটসগুলো মানে চড়াই পাখিগুলো ওনার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছিল। এই হলো এই কোয়েশনটির আনসার এবং এই কোয়েশনটি তোমাদের এক্সামে 6 মার্কসের জন্য এসেছিল। সো এটি তোমরা তোমাদের নোটবুকে লিখে শিখে নিও। ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তোমাদের বোরিং লাগতে পারে, এর জন্য আমি আর 2টি বোর্ড কোয়েকশন এবং 2টি হোমওয়ার্ক তোমাদেরকে পিডিএফের মাধ্যমে প্রোভাইড করব। সো তোমরা এই ভিডিওটির ডিসক্রিপশনে একটি পিডিএফ পেয়ে যাবে। এই পিডিএফের মধ্যে তোমরা আরও 2টি ব্রড কোয়েশন এবং 2টি হোমওয়ার্ক পাবে। এইগুলো তোমরা শিখে নিও এবং ভিডিওটিতে একটি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতো বাই।